হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার Q4 পার্ট 3। আজকে আমি কথা বলবো ফোর্থ কোয়ার্টার অফ ইয়ার বা Q4 এর পার্ট 3তে নভেম্বর মাসে যেটা আসতেছে সেটা হলো থ্যাঙ্কসগিভিং। তো থ্যাঙ্কসগিভিং নিয়ে আমরা বিস্তারিত কথা বলার আগে একটু বলে রাখি, যারা পার্ট 2 এবং পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। ইউটিউবে দুইটাই আছে, আর আমাদের নতুন যে ফেসবুক পেজ সেখানে একটা আছে, আর এই একটা চলে যাবে। যারা ভালোভাবে একটু ক্লিপার্ট, ভেক্টর, শেলোড বা এই টাইপের প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন বা টি শার্ট টাইপের প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন মার্কেট প্লেসে, তাদের জন্য এই গাইডলাইনগুলো। তো থ্যাঙ্কসগিভিং, এই থ্যাঙ্কসগিভিংটা আসলে কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো তার আগে বলে নিই, এই যে পুরো চ্যাটটা আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুকে দেখবেন তারা কি করবেন, অবশ্যই ক্যান্সার এক্স নামে এই লেখাটা লিখবেন, তাহলে কমেন্ট করলে অটোমেটিক আপনার কাছে চলে যাবে। আর ইউটিউবে প্রথম কমেন্টে আমি পিন করে দিব। তো দেখেন, আমরা যদি এখানে আসি, আমরা হ্যালোইন টালোইন নিয়ে অনেক কিছু এর কাছে জিজ্ঞাসা করছি, অনেক কিছু বলছে। তো আমি এখানে ওকে জিজ্ঞাসা করলাম থ্যাঙ্কসগিভিং নিয়ে কাজ করলে কি কি বানালে ভালো হয়, ক্রসনিশ কিভাবে করতে হয়। সবসময় মাথায় রাখবেন, আপনারা যখন কোনো ইভেন্ট নিয়ে কাজ করবেন তখন ওইটাকে ক্রসনিশে ভাঙতে হবে। আমি এইটার উপরে বারবার জোর দিই। ক্রসনিশ কেমন, যে শুধু থ্যাঙ্কসগিভিং না হয়ে ওইটাকে আমরা অন্য আমার মানে পছন্দের কোনো জিনিসকে কনভার্ট করতে পারি কিনা, তখন মানুষজন এটা বেশি কিনবে। তো থ্যাঙ্কসগিভিং এর সাথে অন্য জিনিসগুলো কিভাবে ক্রস করব, আর থ্যাঙ্কসগিভিং আসলে কি, থ্যাঙ্কসগিভিং যদি নাই বুঝি তাহলে তো অবশ্যই হবে না। শুধু মুরগি বানালাম, হলো কুমড়ো বানালাম আর এইগুলো বানাই দিয়ে দিলাম, তাহলে না। দেখেন, থ্যাঙ্কসগিভিং কিন্তু 2 মাসের দুইটা, একটা হলো মানে ইউএসএ তে এক সময়, কানাডায় এক সময়, একটা হলো নভেম্বরে, একটা হলো অক্টোবরে। মাসের কয় তারিখে সেখানেও লেখা আছে। এখন থ্যাঙ্কসগিভিং এর সবচেয়ে বড় উপাদান, আপনারা যদি ছোট ছোট করে ভেক্টর গুলো বানাতে চান তাহলে এই জিনিসগুলো নিয়ে বানাতে পারেন। যেমন আমি যদি একটু সার্চ দিই, আমি এখান থেকে গুগলে গেলাম, আমি এখানে সার্চ দিলাম থ্যাঙ্কসগিভিং পামকিন, সার্চ দিলাম। এখন দেখেন, থ্যাঙ্কসগিভিং পামকিনে নর্মালি এরকম কিন্তু আছে, রাইট। এখন যদি আমি যদি এর সাথে ভেক্টর দিই, তখন ভেক্টর স্টাইলে পাবো। এখন দেখেন, থ্যাঙ্কসগিভিং এর সাথে পামকিন আছে, ভেক্টর আছে, এর ভিতরে আবার থ্যাঙ্কসগিভিং যে টার্কিটা ছিল, টার্কি, এই টার্কি আবার অ্যাড হয়ে গেছে। একটা যখন ওপেন করছেন তখন আপনার হাতে আরো কিন্তু অপশন আসছে দেখার জন্য। টার্কি হয়তো বা পামকিন ধরে আছে। আবার এই যে দেখেন, কালারিং পেজ স্টাইলেও কি আছে, পামকিন আছে বা থ্যাঙ্কসগিভিং এর আরো জিনিসপত্র আছে। এই যে কালারিং পেজ স্টাইলেও আছে। এখন যদি আমি থ্যাঙ্কসগিভিং পামকিনের জায়গায় যদি টার্কি ভেক্টর দিই, তাহলে দেখেন এখানে টার্কি টাইপের ভেক্টর এখানে আছে। এখন আপনি চাইলে এই যে ভেক্টর গুলো আছে, এইগুলোকে আপনাকে নিজে থেকে আরো বেটার কিছু বানাতে হবে, অথবা এই লেখার সাথে আপনি কি করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন। আমরা সেই জিনিসগুলো একটু দেখবো। দেখেন, এখানে আমি যদি একটা ওপেন করি, একটা শিলুট টাইপের কিন্তু পাচ্ছি। এগুলোকে চাইলে আমরা আবার কালারফুল বানাতে পারি। এই যে শিলুট টাইপের যেগুলো আছে, এইগুলোকে আমরা আবার কালারফুল বানাতে পারি। তো যাই হোক, আমরা এগুলো আগে বুঝবো, দেন আমরা সামনের দিকে যাব। আমি আবারও বলি, এইগুলো কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে সাধারণত আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য, কিভাবে একটা ভেক্টর ক্রিয়েট করে মার্কেট প্লেসে দিবেন, পিএনজি দিবেন, সেগুলো নিয়েও সামনে ক্লাস আসবে। আর আমার এআই ব্যাচ যেগুলো হয় সেগুলোতে যদি জয়েন হন, তাহলে এগুলো তো আরো ডিটেলসে পাবেন বা অনেক কিছুই পাবেন। তো যাই হোক, দেখেন এখানে ক্রন, এখানে ম্যাপেল লেফট। ম্যাপেল লেফটটা আবার কি? ম্যাপেল লেফটটা হলো আমাদের উপরে এই সেম এর ভিতরে একটা ইভেন্ট ছিল। যদি আমরা একটু উপরে উঠি, দেখেন থ্যাঙ্কসগিভিং এর আগেই আছে হলো ফল বা অটম, এখানে এই ম্যাপেল লেফটটা আছে। তো এর সাথেই কিন্তু আবার থ্যাঙ্কসগিভিংটা কি হচ্ছে, যুক্ত হয়ে গেছে। আমি যদি একটু নিচে আসি, এই যে এখান থেকে ম্যাপেল লেফট সার্চ দেন, থ্যাঙ্কসগিভিং ম্যাপেল লেফট ভেক্টর, মানে এই যে পাতা। বাট আমরা কি শুধু এরকম ছোট ছোট এলিমেন্টই বানাবো, না অন্য কিছু বানাবো? ক্লিপার্ট বান্ডেল কি হতে পারে, টার্কির বান্ডেল, পামকিনের বান্ডেল, এই যে হলো পাই বান্ডেল, হারভেস্ট ব্রেকফাস্টের বান্ডেল, মানে এরকম অনেক কিছু আছে। আবার হলো স্টিকার যদি বানান তাহলে কি, আইকন। এই যে জায়গাটায় আমাদেরকে একটু হাত দিতে হবে, সেটা হলো হ্যাপি থ্যাঙ্কসগিভিং। যদি আপনি মনে করেন, আমি চাইলাম অ্যাডোবি স্টকে গেলাম, আমি ফ্রিপিকে গেলাম, আপনি কয়েকটা সাইটে গেলেন, গিয়ে জাস্ট থ্যাঙ্কসগিভিং, হ্যাপি থ্যাঙ্কসগিভিং দিয়ে সার্চ দেন। এইখান থেকে আমরা আইডিয়াটা আর একটু ব্রড করতে পারবো। হ্যাপি থ্যাঙ্কসগিভিং দিয়ে সার্চ দিলে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আসতেছে, আর এগুলো মানে বেশি সেল হচ্ছে, যার কারণে কি আছে, আপনার এই জিনিসগুলোই কিন্তু সামনে আছে। এখন আপনি যদি চান, এখানে আছে কি হ্যাপি থ্যাঙ্কসগিভিং, আপনি চাইলে হ্যাপি থ্যাঙ্কসগিভিংকে এরকম স্টাইলে বানাতে পারেন। আপনি এটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটির কাছে বলতে পারেন, আমার এরকম ধরনের 5টা প্রম্পট লিখে দাও, যেটা দিয়ে আমি হ্যাপি থ্যাঙ্কসগিভিং বানাতে পারি। বাট আমরা হ্যাপি থ্যাঙ্কসগিভিং না বানিয়ে অন্য কিছুর জন্য দিকে ফোকাস করব। দেখেন, এই গিফট থ্যাঙ্কফুল অ্যান্ড ব্লেস, ফ্যামিলি গ্যাদারিং, অনেক কিছু আছে। আবার হলো সেমলেস প্যাটার্ন, পরে এটা বুঝবো, আগে আমরা এটা বুঝবো। তো আমি যখন হ্যাপি থ্যাঙ্কসগিভিং দিয়ে সার্চ দিচ্ছি, আমার কাছে অনেক কিছু আসছে। এইগুলো
ইমেজগুলো হলো রিয়েলিস্টিক ইমেজ। এই পিছনে ব্যাকগ্রাউন্ডের সাদা সাদা চেক আউট দেখবেন, এটা হলো পিএনজি। যদি আপনি এটা ওপেন করেন তাহলে আরো ভালো করে বুঝবেন। এটা হলো দেখেন জেপিজি অ্যান্ড পিএনজি। যদি এটাকে ওপেন করেন তাহলে দেখবেন এখানে ইপিএস এআই আছে, তার মানে এটা ভেক্টর। ওকে, তো আপনার আগে চয়েস করতে হবে আপনি কোন স্টাইলটা আপনার ভালো লাগে। এটা কিন্তু পিএনজি, তো আপনি চাইলে কি করতে পারেন, পিএনজিও সাবমিট করতে পারেন, ভেক্টরও সাবমিট করতে পারেন। এখন মনে করেন আমার এখান থেকে এটা ভালো লাগছে, রাইট? এখন আমি কি করতে পারি, আমি এটাকে একটা স্ক্রিনশট নিতে পারি। এটাকে একটা স্ক্রিনশট নিলাম। আমার এখানে দেখেন আরো হলো অনেকগুলো আছে, আমি এগুলো সব একটু টেনে নিয়ে আসি। তো এখানে আমি এসে সার্চ দিয়েছিলাম আমাকে 20টা বেস্ট থ্যাঙ্কসগিভিং কোয়াটস লিখে দাও যেটা দিয়ে ডিজাইন করলে মার্কেট প্লেসে দিতে পারি। আমি কি করলাম, এখানে আছে হ্যাপি থ্যাঙ্কসগিভিং। এখন আমি ওই লেখাটা না লিখে আমি অন্য লেখা দিয়ে ডিজাইনটা করতে চাচ্ছি। আমি যখন ওকে বললাম 20টা থ্যাঙ্কসগিভিং কোয়াটস কোড যে নামেই ডাকেন দিয়ে দাও, ও আমাকে দেখেন চমৎকার চমৎকার 20টা দিছে। আপনি যদি আরো 20টা চান, আরো 30টা চান, দিয়ে দিতে পারে। এখন এইখানে এসে দেখেন আমি একটা ইমেজ দিলাম। সাপোজ আমি এই ইমেজটা দিলাম, আমি যেটাকে এখন নিয়ে আসলাম এই ইমেজটা দিলাম, দেন এই লেখাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেটফুল হার্ট এই লেখা। আমি এখন তাহলে এখান থেকে একটা লেখা নিই। আমি এই লেখাটা ছিল, আমি মনে করেন থ্যাঙ্কসফুল এই লেখাটা দিলাম। আমি ওকে এই লেখাটা দিয়ে বললাম কি, আমার এই লেখা দিয়ে আমি আমার দেওয়া স্যাম্পলের মতো ভেক্টর ইমেজ বানাতে চাচ্ছি, আমাকে একটা মাস্টার প্রম্পট লিখে দাও। ডোন্ট ক্রিয়েট ইমেজ, জাস্ট রাইট এ মাস্টার প্রম্পট হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। দেখেন আইডিয়া কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমি যখন এখানে এটা দিলাম, ও আমাকে কি করবে, একটা মাস্টার প্রম্পট লিখবে। আপনি সেম জিনিসটা যদি মনে করেন জেমিনি আছে আপনার কাছে, আমরা কিন্তু জেমিনি প্রো সেল করি, 18 মাসের যেটা আছে ওটা খুব অল্প টাকায় পাবেন। আমাদের নতুন পেজ লার্ন উইথ সোহাগ 2.0, ওখানে নক দিবেন, বা ভিডিওতে আমাদের পেজের লিঙ্ক পাবেন, সেখানে নক দিবেন। বাংলাদেশে এরকম সার্ভিস কোথাও পাবেন না। তো দেখেন একটা প্রম্পট দিছে, আমি এই লেখাটাকে আমি আবার জেমিনিতেও দিব। আমি জেমিনিতে দিলাম, এখানে দিলাম, দিলে ও আমাকে একটা প্রম্পট লিখবে। এখন আমরা চাইলে কি করতে পারি, এই প্রম্পটটা দিয়ে চ্যাট জিপিটিতে ক্রিয়েট করতে পারি, অথবা ফলোতে যদি যাই, একটু ফলোতে গেলাম, আমি কি করলাম, ফলোতে আসলাম, নিউ প্রজেক্টে গেলাম, আবার এখানেও দেখেন একটা মাস্টার প্রম্পট দিছে, আমি এই প্রম্পটটা নিলাম। আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, দুইভাবে ক্রিয়েট করতে পারি কিভাবে, আমি এই প্রম্পটটা দিলাম, এখানে দেখেন নতুন নতুন মডেল আসছে। আপনারা এখানে 1000 করে মান্থলি ক্রেডিটও পাবেন ভিডিও বানানোর জন্য, আবার ইমেজ আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। তো ন্যানো ব্যানানা প্রো 2 আর লাইট, তো আমি প্রোতে ক্লিক করলাম, এখানে 4টা দিলাম, এটা দিলাম। আবার এটা আরেকটা কাজ করতে পারি, এই যে আমার স্যাম্পল ছিল, আমি স্যাম্পলটাকে এখানে অ্যাড করলাম, ও আপলোড হবে, তারপর প্রম্পট দিতে পারি। এটা হলো স্যাম্পল ছাড়া, এটা হলো স্যাম্পলের সাথে প্রম্পট দিয়ে দেখবো কেমন দেয়। আমি চাইলে এখানেও কিন্তু কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ওই যে প্রম্পটটা আছে এটা দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট ইমেজ দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম। এ যে প্রম্পটটা দিছে এটা দিয়েও আমি কি করতে পারি, এটা দিয়েও ক্রিয়েট করতে পারবো। আমি এটাকে দিলাম আবার ফলোতে, আচ্ছা এটা এখানে আপলোড হয়েছে। আচ্ছা, আরো একটা কথা, যাদের ফলোতে ইমেজ ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে তারা আমাদের কাছ থেকে একটা ভিপিএন নিতে পারেন, শার্ক ভিপিএন, মাত্র 250 টাকায় 2 বছরের জন্য পেয়ে যাবেন। ওকে, এই যে দেখেন লিমিট হয়ে গেছে। ন্যানো ব্যানানা প্রো আমি অনেকগুলো ক্রিয়েট করছি, যার কারণে লিমিট দেখাচ্ছে, কারণ আমার এই অ্যাকাউন্টে প্রো নাই, ঠিক আছে, ফ্রিতে ইউজ করতেছি। আমরা যদি এখানে এটা দিয়ে দেখতে পারি, এটা দিয়ে দেখবো ন্যানো ব্যানানা 2 দেয় কিনা। বাট আপনার কাছে জেমিনি প্রো থাকলে আপনার কিন্তু এটা কিন্তু আর দিবে না। ওকে, বাট এতক্ষণ যে বকবক করলাম তার একটা আউটপুট দেখেন, কত চমৎকার আউটপুট দিছে। তার মানে আপনি এখানে পাচ্ছিলেন কি, হ্যাপি থ্যাঙ্কসগিভিং, এইগুলো পাচ্ছিলেন হ্যাপি থ্যাঙ্কসগিভিং। এখন আপনি ওই আইডিয়াটা কাজে লাগে, আপনি এটা যদি করেন, এটাকে যদি আবার এখান থেকে আপ স্কেল করেন, এই যে ক্লিক করে ডাউনলোড 2K-তে আপ স্কেল দেন, এটা কিন্তু আপনার অন্য লেভেলের একটা ইমেজ হয়ে যাবে। চ্যাট জিপিটির চেয়েও বলা যায় ফলো এখন বর্তমানে খুব ভালো দিচ্ছে। ভেক্টর করলে তেমন ফাটবে না, সমস্যা হবে না, এগুলো মার্কেট প্লেসে দিতে সুবিধা। আপনি দেখেন, এই যে দেখেন কোন লেভেলের দিছে, মানে অন্যরকম একটা জিনিস দিছে। এই যে আপ স্কেল হয়ে গেল, আমি যদি এটাকে ডাউনলোড করলাম, এই যে দেখেন জুম করলো, আমার আলাদা করে আমার আর আপ স্কেল করা লাগছে না, এটাকেই আমি এখন ভেক্টর বানাতে পারবো। আপনি যদি এমনি পিএনজি সাবমিট করেন তখন আপ স্কেল করবেন। এটা হলো একটা দিছিল, যখন আমি আমার স্যাম্পল অ্যাড করছি, এই যে দেখেন স্যাম্পলের সাথে যেটা অ্যাড করছিলাম সেটাই টার্কিটা আরো সুন্দর দিচ্ছে, এবং লেখাটা দেখেন কোন লেভেলের দিচ্ছে, এই যে দেখছেন একদম অসম। তার মানে আপনি কি করবেন, আপনি থ্যাঙ্কসগিভিং নিয়ে যদি টেক্সট বেস করতে চান তাহলে অবশ্যই আপনি আইডিয়া নেবেন, ওই আইডিয়ার উপরে বেস করে আপনি আপনার লেখা দেবেন। যদি আপনি এটার উপরে বেস করে করতে চান সেম। ওকে, আমি জাস্ট এই স্যাম্পল ইমেজটা দিলাম, এখানে এই চ্যাট জিপিটিতে যাব, গিয়ে ওই সেম কাজটাই করব। এই যে আমি এই টেক্সটটা আবার চেঞ্জ করে অন্য একটা টেক্সট দিয়ে দেখি আসলে কাজটা হয় কিনা। আমি উপরে উঠলাম, এই যে এখানে অনেকগুলো টেক্সট আছে, আমি 3টা টেক্সট নিলাম, এখানে 3টা আছে, দেখেন এখানে 3টা আছে না, আমি তাহলে এখানে 3টা টাইপের দিব, একটু মিল রেখে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। আমি এখানে কি করলাম, দিয়ে দিলাম, ফলোতে গেলাম, আমি ওই ইমেজটাও আপলোড দিলাম, স্যাম্পলটা অ্যাড করে দিলে জিনিসটা বেশি ভালো হয়। এখানেও দেখেন কোন লেভেলের বানাই দিছে। তার মানে আপনাকে আইডিয়াটা নিয়ে কাজ করতে হবে। আমরা সামনে আরো কিছু জিনিস দেখাবো, আমি চ্যাট জিপিটি লাগছে না। আরো একটা জিনিস, আপনি যদি চ্যাট জিপিটিতেও করতে চান তাহলেও পারবেন। চ্যাট জিপিটিতে আমাদের কাছে ক্যানভা আছে, 100 ক্যানভা পাবেন একটা টিমের আন্ডারে, প্লাস 100 লিওনার্দো পাবেন, কিন্তু সেখানে 30 থেকে 40টাই পাবেন হলো 8500 করে ক্রেডিট
ভাগ্য ভালো থাকলে 13,000ও পাইতে পারেন। আমি এখানে ইমেজটা দিলাম, দিয়ে এখানে প্রম্পট দিলাম, দিয়ে এখান থেকে মডেল আপনি সিলেক্ট করে দিবেন কোনটা দিবেন। চ্যাট জিপিটি 2 দিলেন, মানে একদম চ্যাট জিপিটির আপডেটটা। এখান থেকে মিডিয়াম আপনি এটা 1000 বাই 1000, যদি এখানে মনে করেন যে আপনি 2000 দিবেন, আপনি কোয়ালিটি আরো ভালো পাবেন, তখন ক্রেডিট একটু বেশি কাটবে, 260 ক্রেডিট। আমি এখানে জেনারেটে ক্লিক করলাম, তাহলে ও আমার এখানে জেনারেট করতেছে, আমার ফলোতেও জেনারেট হচ্ছে। এই যে দেখেন, আচ্ছা এখানে আমি সেই প্রম্পটটা দিব। এখন আমি ওই প্রম্পটটা এখানেও দিলাম, এখানেও ক্রিয়েট দিলাম। তার মানে বুঝতে পারছেন যে আপনার কাছে যদি আইডিয়া থাকে আপনি আলাদা আলাদা টেক্সট দিয়ে করতে পারবেন। এটা হলো এক গেল। 2 হলো থ্যাঙ্কস গিভেন নিয়ে যদি আমি টাইপোগ্রাফি খুঁজি, তাহলে কোথায় যাব? পিন্টারেস্ট। এখানে এসে সার্চ দিব থ্যাঙ্কস গিভেন টাইপোগ্রাফি। এই যে দেখেন থ্যাঙ্কস গিভেন নিয়ে জাস্ট নর্মাল লেখাও অনেক আছে। তো থ্যাঙ্কস গিভেন টাইপোগ্রাফি, থ্যাঙ্কস গিভেন লেখা, যদি আপনি এইটাকে হলো কোয়ার্স দেন, QUO কোয়ার্স, এটা হলো থ্যাঙ্কস গিভেন কোয়ার্স দেন, তাহলে দেখেন অনেক থ্যাঙ্কস গিভেনের ছোট ছোট শর্ট কোয়ার্স পাবেন। এই ইমেজটা ওপেন করলাম, এই ভিজিট সাইটে ক্লিক করলাম, এইসব সাইটে থ্যাঙ্কস গিভেন নিয়ে অনেক সুন্দর সুন্দর কোয়ার্স থাকে, তো আপনি এখান থেকেও নিতে পারেন। এরপরে আরেকটা জিনিস আছে থ্যাঙ্কস গিভেন নিয়ে করার জন্য, থ্যাঙ্কস গিভেন টি শার্ট। সাপোজ থ্যাঙ্কস গিভেন টি শার্ট দিয়ে সার্চ দিবেন, এই যে দেখেন থ্যাঙ্কস গিভেন টি শার্ট কেমন টাইপের হয়। এইগুলোকে কিন্তু আপনি আবার রিক্রিয়েট করবেন সুন্দর করে, যেন কপি পেস্ট না হয়। এই টেক্সটের স্টাইলটা ভালো লাগছে, আমি যে এখানে হইলো আপনাকে একটু আগে যে দেখালাম যে আমি 20টা 30টা কোয়ার্টস নিলাম, এই যে কোয়ার্টস নিলাম, আপনার এই স্টাইলে আপনি ওই কোয়ার্টসটা ফেলাই দেন। আপনি ব্যাগে চলে যান, আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে থ্যাঙ্কস গিভেনের কি পাইলাম আমরা? একটা ভালো পরিমাণের টি শার্টের আইডিয়া পাইলাম। এই যে দেখেন থ্যাঙ্কস গিভেন টি শার্ট। তো এই স্টাইলটাই আপনার ভালো লাগছে, আপনি আপনার কোয়ার্টসটা ব্যবহার করেন, স্টাইলটা নিয়ে নেন। চলে যাবেন ইটসিতে আসবো আমরা, থ্যাঙ্কস গিভেন টি শার্ট সার্চ দিব। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আইডিয়া আছে। এগুলোকেই করে আপনি আপনার ভেক্টর করেন বা পিএনজি স্টাইলে করেন, করে কিন্তু দিলে আপনার কি হবে? সেলের পরিমাণ বাড়বে। এগুলো আমি বুঝাচ্ছি টেক্সট বেস ডিজাইনের জন্য। আপনার ইটসি আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, অ্যামাজন আছে। এরপরে এখানে আমাকে দিচ্ছে হলো কি শেমলেস প্যাটার্ন। এখন যদি আমি শেমলেস প্যাটার্নে যাই, আমি এখানে সার্চ দিব শেমলেস প্যাটার্ন, তার সাথে কি দিব? মনে করেন টার্কি। আমি টার্কি শেমলেস প্যাটার্ন অথবা শেমলেস প্যাটার্ন টার্কি দিতে পারি। আবার এখানে এসে ওই সেম জিনিসটা দিলাম। এই প্যাটার্নও আমরা এআই দিয়ে কিভাবে বানাবো সেটাও এখন দেখবো। দেখেন আপনার এখানে আহামরি খুব ভালো প্যাটার্ন নেই, কিন্তু ফ্রিপিকে ভালো আছে। সাপোজ আমার এটা পছন্দ হয়েছে, আমি কি করবো? এর একটা স্ক্রিনশট নিব। আমি একটা স্ক্রিনশট নিলাম, আমি এখানে এসেই ওই সেম এই যে দেখেন প্যাটার্নের জন্য আমি লিখে রাখছি। আমার অনলাইনে ক্লাস যারা করে তাদের জন্য ক্লাসগুলো দেখাইছিলাম, তো আপনাদের জন্য আবার নতুন করে রেকর্ড করে দিচ্ছি। আমি এ ধরনের শেমলেস প্যাটার্ন বানাতে যাচ্ছি। থ্যাঙ্কস গিভেন নিয়ে তুমি আমাকে 5টা মাস্টার প্রম্পট লিখে দাও। ডোন্ট ক্রিয়েট ইমেজ, জাস্ট রাইট এ মাস্টার প্রম্পট। আমি 5টা প্রম্পট লিখাতে চাইছি যে আমার জন্য এই ধরনের সেমলেস প্যাটার্ন দেয়। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন একাধিক মাস্টার প্রম্পট চাবেন তখন প্রম্পট অনেক সময় ছোট করে দেয়, আর যদি একটা চান তখন প্রম্পট কিন্তু বড় দেয়। তো যাক, আমার এখন হয়তো বা বড় দিছে, তবে অনেক বেশি বড় নেই। তবে আমি এগুলোকে কি করলাম, আমি ফলোতে চলে গেলাম। এই যে দেখেন এই টেক্সটটাকে ফলো করে আমাকে এই ডিজাইনটা করে দিছে। দেখেন তো হুবহু কপি পেস্ট হয়েছে। টেক্সট মানে ফন্ট টন কোনো সমস্যা নেই, একদম অন্যরকম লেভেলে বানাইছে। আপনি জাস্ট আপ স্কেল করে এটা ডাউনলোড করবেন, তার জন্য জেমিনি প্রোটা হলে ভালো হয়। আমি এখানে এটাকে দিলাম শেমলেস প্যাটার্নে। আমি কোনো কিন্তু স্যাম্পল দেইনি, স্যাম্পল না দিয়েও ট্রাই করবো। আমি এখানে আসলাম, এই যে দেখেন চ্যাট জিপিটির এইটা আমি যখন 2000 বাই 2000 দিছি, কোন লেভেলের দিছে। তার মানে আপনার কাছে যদি হলো লিওনার্দো থাকে, তাহলে আপনার ওই চ্যাট জিপিটি আলাদা করে আর মান্থলি কিনা লাগতেছে না। আপনি চাইলে এখানেও চ্যাট জিপিটি বহুত কিছু, শুধু চ্যাট জিপিটি ইমেজ ক্রিয়েট না, ভিডিওর জন্য কিলিং এআই বা সবকিছু আছে, সবকিছু সিডেন্স, কিলিং এআই, জেমিনি, গ্রক সবই আছে। তো যাক, লাগলে পেজে নক দিবেন, আমাদের ভিডিও করা আছে, সার্ভিস কেনার পরে ভিডিও পেয়ে যাবেন। দেখেন আমি 2000 বাই দিচ্ছি যাতে আমার ইমেজ কোয়ালিটি ভালো আসে। জেনারেট দিলাম, আমি ফলোতে দিলাম। দেখেন কোন লেভেলের প্যাটার্ন আমাকে বানাই দিছে, যেটা আপনার অ্যাডোবি স্টক খুঁজলেও খুব বেশি ভালো নেই। দেখেন খুব বেশি ভালো নেই, ফ্রিপিকেও খুব বেশি নেই। তার মানে আপনি এখন এইটাকে যদি পারফেক্টভাবে ভেক্টর বানাতে পারেন, আর এর জন্য আমাদের বাকি ক্লাসগুলো আপনাকে দেখতে হবে। এইটাকে যদি পারফেক্টভাবে ভেক্টর বানাতে পারেন, তাহলে আপনার কি হবে? আপনার মার্কেট প্লেসে ঝামেলা করবে না। তো দেখেন আমি যেগুলো বানালাম, এই যে দেখেন এক এক রকম, তার মানে 4টা আলাদা আলাদা প্যাটার্ন কিন্তু আপনি দিতে পারছেন। আবার টেক্সট বেস দেখেন 4টা আলাদা আলাদা ডিজাইন তৈরি করছে। তার মানে ইজি হয়ে গেল। এখন শিখতে হবে আস্তে আস্তে সামনে কিভাবে এগুলোকে সাবমিট করতে হয়, ভেক্টর বানাতে হয়। তার আগে আমরা যেটা করব, Q4 এর এখানে দেখেন অনেকগুলো আছে শেমলেস প্যাটার্ন, পামকিন লিভস, যা আছে এগুলো নিয়ে করতে পারি। সোশ্যাল মিডিয়া টেমপ্লেট করলে রেস্টুরেন্ট প্রমোশন অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তবে আমরা যেটা শিখবো এরপরের ক্লাসে, অবশ্যই আমরা নিউ ইয়ার নিয়ে
কাজ করব, পরে আমরা ক্রিসমাসটা শিখবো। ক্রিসমাসটা এমন একটা নিশ যেখানে হাজার 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 ডিজাইন আপনি করতে পারবেন বিভিন্ন নিশে, মানে একটা স্যাম্পল ধরবেন ওইটাকে হাজার হাজারে স্কেল আপ করতে পারবেন, সেগুলো আমরা সামনে শিখবো। এই চ্যাটটা যদি আপনি পেতে চান, এই চ্যাটটা পেতে চাইলে অবশ্যই ক্যান্সার এক্স কমেন্ট করবেন, আপনার ইনবক্সে চলে যাবে ফেসবুক পেজে। আর ইউটিউবে দেখলে কমেন্ট চেক করবেন, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।